চরণে সেবা লাগে নাটকটা আমি যদি বলি গল্প সাধারণ, নতুন কিছু বলছি কি না, পুরনো গল্পই বলছি, পুরনো কথাই বলছি। মানুষের কোনো এমন কিছু বলছি না যাতে লোকে বলবে আরে এটা তো ভাবিনি, না না, সব চেনা জানা জিনিসপত্র নিয়েই এসেছি। খুব ছাপোষা রোজকার ঘটনা সেই সব নিয়েই আছে চরণে সেবা লাগে। প্রেক্ষাপটটা শুধু গাজন রেখেছি, কারণ গাজন একটা এমন উৎসব যে এটা হারিয়ে যাচ্ছে। গ্রামের দিকে নিশ্চয়ই আছে, কিন্তু শহরের বুকে যেসব ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা প্রায় গাজন জানেই না। তাই মনে হলো এই গাজন উৎসবটাকে কেন্দ্র করে এই নাটকটা ভাবা যেতে পারে। তো সেই জন্যে এই নাটক নিয়ে ভাবনা। এখন এই নাটকটার জন্যে খেয়ালি ইনসিস্ট করেছে, আর খেয়ালি তো একেবারেই আমার নিজের লোক, কাজেই তার মুখের ওপর আমি ওর দাদা, আমি সেই জন্য তার মুখের ওপর নাটা বলতে পারলাম না। আমি ওকে আমার অক্ষমতার কথাটা জানিয়েছি। কাজেই আমি এই নাটক যেটা হচ্ছে সেটাকে সকলের সঙ্গে আনন্দ ভাগ করে নিচ্ছি, এই হিসেবে করছি। খেয়ালির নাটকে যখনই গান থাকে সেই ভাটটা অবধারিতভাবে আমার ঘাড়েই পড়ে। তো গানের সুর করা থেকে শুরু করে অনেক সময় কথাও লিখে দিই, কিন্তু এই নাটকের গানের কথা ওই লিখেছে, আমি সুরটা করেছি। আর নিজের গলার কিছু গান আছে সেগুলো তো গাইব, বা বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের দিয়ে তাদেরকেও গাওয়াচ্ছি। সে জানি না মুখ কী, কিন্তু আমি একটু বিপদেই পড়ে গেছি। তার কারণ এই নাটকটায় আমার খুব একটা করার কথা ছিল না, কারণ সত্যি কথা সময় অভাব। কিন্তু খেয়ালির নাটক, খেয়ালির জন্য এবং নাটকের ভালোবাসার জন্যে আমি করছি, কিন্তু মনের দিক থেকে আমি খুব একটা তৃপ্ত নই। এই কারণে, কারণ যে সময়টা রিহার্সালে দেওয়া উচিত সেই সময়টা আমি দিতে পারছি না, মানে আমার কর্মব্যস্ততার কারণে, আমার অন্যান্য কারণে আমি দিতে পারছি না। সেইটা আমার একটু খচখচানি আছে মনের মধ্যে। কতখানি কী করতে পারবো মঞ্চের ওপর আমি জানি। চারপাক ভীষণভাবেই গুরুত্বপূর্ণ, তার কারণ আমি যখন খেয়ালিকে বিয়ে করি তারপরে প্রথম চারবাকের সঙ্গে আমি যুক্ত হই। ও যে কান্দে কেন বেহুলা সুন্দরী বলে একটি নাটক করেছিল, তার প্রায় 16-17টা গান আমি লিখি এবং সুর করি। সেইখান থেকেই চারবাকের সঙ্গে আমার যোগাযোগ। আর তারপরে তো হঠাৎ করে, সবটাই খেয়ালির জন্যেই, হঠাৎ করে আমার এই চলো পটল তুলি নাটকটা ও চারবাকে প্লেস করে, এবং সেইটা যে এত হিট করলো, ব্যাস তারপর থেকে চারবাকের সঙ্গে ওতপ্রোতভাবে। আমি কিন্তু দীর্ঘদিন চারবাকের সদস্য ছিলাম না, সদস্য না হয়েই পরিচালনার কাজ করতাম, কিন্তু তারপরে আমি সদস্য হয়ে গিয়ে চারবাকের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। এবং চারবাকের প্রত্যেক সদস্য, এটা বলতে গেলে আমার ভীষণ মনে পড়ে চন্দ্রা দস্তিদারের কথা, আমার শাশুড়ির কথা। আমার শাশুড়ি ভীষণ চাইতেন যে আমি চারবাকের সঙ্গে যুক্ত থাকি। আমার খুড়শ্বশুর সুজিত ঘোষ, উনিও আমাদের ছেড়ে চলে গেছেন, উনিও ভীষণভাবে আমার ওপর নির্ভরশীল ছিলেন। আর বর্তমান যে সম্পাদক সুবীর রায়চৌধুরী থেকে যারা সিনিয়র আছে, শ্যামল, শুভাশিস, বিশ্বজিৎ, এরা যা সবাই আছে, তারা সবাই ভীষণভাবে, মানে আমরা একটা বন্ধুর মতো হয়ে গেছি। আর সর্বোপরি বেনু তো আছেই। বেনু সবথেকে একটা বড় কাজ করে, যেটা আমি ব্যক্তিগতভাবে নিজের সম্বন্ধে একটু উদাসীন, ভীষণভাবে উদাসীন। টেকনিক্যালি থেকে বড় কথা, মানে আমি নিজের সম্বন্ধে এতটাই উদাসীন যে আমার সমস্ত কিছুই লিখলাম পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে। বেনু সেইগুলো একসঙ্গে করে আমার লিখিত অধিকাংশ নাটক বেনুর সংরক্ষণ করা, ফলে আমি মরে গেলে বেনুর কাছ থেকে অনেকে পেয়ে যাবে। হ্যাঁ, সে তো বটেই। এবং নাটক করলে যদি আর 5 জন সুযোগ পায় নাটক করার, সেট করার, লাইট করার, অডিও করার, তাহলে তাদের সাহায্য করছি ভেবেই করছি, কিন্তু বেশি দিন টানতে পারবো বলে মনে হয় না। জাতপাতের ব্যাপারটা হয়তো অতটা প্রকট নয় এখানে, এটা ঠিক, কিন্তু সেই মানে ভেতরে ভেতরে সেই জিনিসটা মানে প্রবেশ করানোর একটা চেষ্টা তো চলছেই ভীষণভাবে। তবে একটাই কথা বলবো যে বর্তমান যুগে সারা ভারতবর্ষের কোনো জায়গায় খুব একটা নিরাপদ নয়। আমি নিরাপদ কিন্তু এমনি সেন্সে বলছি না, আমি বলছি মানসিক দিক থেকে। মানসিক দিক থেকে আমরা কিন্তু খুব খারাপ জায়গায় এগিয়ে চলেছি, সেটা সব জায়গা, কেউই ব্যতিক্রম নয়। এবং আমাদের মানসিকতা এমন জায়গায় চলছে, যখন কাগজ খুলে দেখি
যে সারা ভারতবর্ষ জুড়েই ধর্ষণ লীলা চলছে, তো তখন সত্যি মনে হয় যে আমরা কোথায় চলেছি। এবং এর জন্য আমি ভীষণভাবে দায়ী করব যে আমরা এখন পকেটে করেই পর্নোগ্রাফি নিয়ে ঘুরে বেড়াই, যে কোনো সময় যে কোনো কেউ ইচ্ছে করলেই মোবাইল খুলে পর্নোগ্রাফি অ্যাক্সেস করতে পারে। এছাড়া যেসব রিল টিলগুলো মাঝে মাঝে হয় তার অধিকাংশগুলোই প্রায় সেমি পর্নোগ্রাফি। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যে পুরো ভারতবর্ষ জুড়ে এরকম একটা পরিস্থিতিতে চলছে, আমি সবসময় একটা কথা বলি, যার সঙ্গে হয় যেটা নিয়ে আমার ছেলের সঙ্গেও আমার একটু তর্কাতর্কিও হয়। আমি সবসময় যেটা বলি যে যেহেতু আমাদের ভারতবর্ষ তো অতটা শিক্ষিত দেশ নয়, সুতরাং সেখানে এই ধরনের জিনিসগুলো যত চোখের সামনে আসবে, আমি চমকে চমকে উঠি যখন এক একটা ওয়েব সিরিজ দেখি যে অকারণে অনাবশ্যকভাবে গালাগালি, অনাবশ্যকভাবে একটা বেড সিন, এই যে একটা প্রতি কটা এপিসোডে ভীষণ নৃশংসভাবে খুন, এই যে জিনিসগুলো ঘটছে, এটা বোধহয় আমাদের দেশের জল হাওয়ার জন্যে একেবারেই উপযোগী নয়। এবং তার প্রভাব কিন্তু আমরা চারিধারেই দেখছি, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না যে এটা কিন্তু মূল কারণ বলে আমার মনে হয়। কোথায় একটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের না কাউকে একটা জবাবদিহি করার জায়গা থাকে, কিন্তু এখন যেটা হচ্ছে আমরা কাউকে জবাবদিহি করি না। আমি যদি ঈশ্বর ভক্ত হই, ঈশ্বরের কাছেও আমার জবাবদিহি, যদি আমার গুরুজনদের বা সিনিয়রদের কাছে একটা জবাবদিহি থাকা দরকার হয়, কিন্তু সেটা নেই বলে যে যা খুশি করে বেড়াচ্ছে, যে যা খুশি মানুষকে ঠকিয়ে চুরি করছে, এসব সবটাই যেন একটা এত সহজ হয়ে গেছে। তো এইটা খুব দুঃখজনক পরিস্থিতি। সুতরাং সেই অর্থে বলবো যে আমরা কেউই, আমার মনে হয় না সেরকম হচ্ছে, কারণ এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কিছু অ্যালট করেন না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যেগুলো অ্যালট করেন সেগুলো হচ্ছে সরকারি মঞ্চ যেগুলো, কিন্তু সরকারি মঞ্চও তো আমরা পাচ্ছি, যখন অ্যাপ্লাই করি তখন তো পাচ্ছি। কাজে কোনো পক্ষপাতিত্ব হচ্ছে না, না আমি এটা বলবো না, কখনো না। আর শুধু আমার জন্যে বাকি দল পাবে না এটাও তো ঠিক নয়। দর্শকের জন্য বলবো যে সবাই খুব পরিশ্রম করছে এবং একটা ডায়ালেক্ট নিয়ে একটা নাটক করার চেষ্টা করছি আমরা। তো সেখানে অবশ্য আমার নেই সেখানে ডায়ালেক্ট, আমি একটা অ্যান্টাগনিস্টের চরিত্র করছি এবং প্রচুর ছেলে মেয়ে আছে যারা প্রচুর পরিশ্রম করছে। খেয়ালির তো রাতে ঘুম নেই, এই যা অবস্থা, খুব রাগারাগি করছে, বকাবকি করছে এবং আমরা গালাগাল খাচ্ছি। সেইভাবে চেষ্টা করছি যে ঠিক করে করার। দয়া করে দেখবেন 1 জানুয়ারি একটা 3টে শো আছে, একটা 6:30 শো আছে। যদি ভালো লাগে আমাদের আনন্দ হবে, আর যদি খারাপ লাগে আমাদের একটু দুঃখ হবে, কিন্তু একটু উৎসাহ দেবেন যাতে পরবর্তীকালে এর থেকে আর একটু ভালো করতে পারি। আর আমার দোষ ত্রুটিগুলো দয়া করে ক্ষমা করে নেবেন। আমি বুড়ো হয়ে গেছি, আমি খুব একটা ভালো পারবো না হয়তো, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। নায়ক বলতে শুধু আমার চরিত্রটাই যে নাটকের নায়ক তা কিন্তু নয়। নাটকের মূল চরিত্রই হচ্ছে হরিদাসকে কেন্দ্র করে পুরো চামারবস্তি, আর এদিকে বড় বাড়ি, সেখানে হচ্ছে বর্দাকে কেন্দ্র করে, এরা হচ্ছে মুখ্য। সূর্য নায়ক ইন দ্য সেন্স কেন? কারণ হরিদাস যেভাবে রিভোল্ট করছে সেটা সূর্যর মাধ্যমে রিভোল্ট করছে, সেই জন্য কোথাও একটা সূর্য হয়তো একটু সুপিরিয়ার হয়ে যাচ্ছে বা সূর্য নায়কের মতো হয়ে যাচ্ছে। সূর্য কিন্তু নায়ক নয়। সূর্য পড়াশুনো করছে, গ্রামে থাকছে, সে গ্রামের যে ভালো মন্দ, গ্রাম কোথায় ডিপ্রাইভড সেটাও খুব ভালো মতো জানে। এবার ও চাইছে যে শহরে যে চাকরিটাও করে, ও চাকরি করার প্রস্তুতি নিতেই গেছে শহরে, সেখান থেকে গ্রামে ফিরে এসে সে গ্রামের ভালো করবে, যাতে এই যে ক্লাসিফিকেশনটা বর্দা যেটা করে রেখেছে, চামারবস্তিরা ডিপ্রাইভ করে রেখেছে, সেটা যাতে না হয়। এইটাই হচ্ছে সূর্যর মেইন মোটো। আপাতত এইটুকুই বলতে পারবো, তার বেশি পারবো না। আমি চারবাকের সঙ্গে যুক্ত হয়েছি, চারবাকের সদস্য হয়েছি 2017 সাল থেকে, 16-17 সাল থেকে। তখন থেকে দেখেছি চারবাক নতুনদের ইন্সপায়ার করতে, নতুনদের এগিয়ে দিতে সবসময় বদ্ধপরিকর। এবং যেটা শুনেছি সেটা আগেও ছিল, আমি আসার পর থেকে তো দেখেইছি। তার একটা প্রমাণ আমাদের লাস্ট যে প্রোডাকশন, যেটা অরিন্দমদার ডিরেকশনে যেটা হলো চিচিংভাগ, সেখানে তো সবাই মূলত নতুন,
সিনিয়র বা বড় চারবাকে সেটা কেউ ছিল না। এটাই তার প্রমাণ যে চারবাক কতটা নতুনদের এগিয়ে দেয়। সবসময় নতুনদের যদি মনে করে যে কোনো নতুনের মধ্যে পটেনশিয়াল রয়েছে, তাকে চারবাক সবসময় এগিয়ে নেয়। চরণে সেবা লাগে নাটকটা, আমি যদি বলি গল্প সাধারণ, নতুন কিছু বলছি কি না, পুরনো গল্পই বলছি, পুরনো কথাই বলছি। মানুষের কোনো এমন কিছু বলছি না যাতে লোকে বলবে আরে এটা তো ভাবিনি, না না, সব চেনা জানা জিনিসপত্র নিয়ে এসেছি। খুব ছাপোষা রোজকার ঘটনা সেই সব নিয়েই আছে চরণে সেবা লাগে। প্রেক্ষাপটটা শুধু গাজন রেখেছি, কারণ গাজন একটা এমন উৎসব যে এটা হারিয়ে যাচ্ছে। গ্রামের দিকে নিশ্চয়ই আছে, কিন্তু শহরের বুকে যেসব ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা প্রায় গাজন জানেই না। তাই মনে হলো এই গাজন উৎসবটাকে কেন্দ্র করে এই নাটকটা ভাবা যেতে পারে। তো সেই জন্যে এই নাটক নিয়ে ভাবনা। এর মূল যেটা গল্প সেটা একজন বিদেশি লেখকের একটা গল্প থেকে অনুপ্রাণিত হয়ে আমি এটা ভেবেছি। সুতরাং এর মধ্যে চমক নেই, যা আছে সেটা হলো ভালোবাসা, অভিনয়, মিউজিক, লাইট, ঘাম, পরিশ্রম, আর সব শেষে দর্শকের ভালোবাসা যদি পাই। দেখো, এখন চারিদিকে শুনছি কোনো বিশেষ একটা দলের হয়ে কথা না বললে তাদেরকে ব্ল্যাকলিস্টেড করে দেওয়া হচ্ছে। নাটক সবসময় সমাজের প্রতিচ্ছবি। সে কোন দল, কি বিচার, লাল নীল হলুদ সবুজ কিছু বিচার করে না, তারা মানুষের কথা বলে। আমি মানুষের কথা বলছি। সুতরাং এইটা নিয়েই বলার যে মনুষ্যত্ব কোন জায়গায় নেমে গেলে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আজকাল কেউ পড়ে গেলে যেখানে 10টা মানুষ ছুটে যেত, আজকাল কেউই প্রায় ছুটে যায় না। কোনো অন্ধ মানুষকে রাস্তা পার করে দিতে একজন কোনো মতে হয়তো এগোয় কি এগোয় না, মনুষ্যত্বের এইটা সবাই দেখে বোঝে। তো সেই জন্য মনে হলো একজন মানুষ হিসেবে যদি একটু তুলে ধরা যায় আর কি, কিন্তু জ্ঞান না দিয়ে। সবাই যখন রাত্রে বাড়িতে শোয়, ঘুমোয়, তখন নিশ্চয়ই ভাবে যে আমার ছেলেটা কালকে সেফ থাকবে তো এই পৃথিবীতে, আর কিছু খারাপ হবে না তো। তো সুতরাং মা বাবার যে চিন্তা ভয়, সেটা কোনো রাজনৈতিক দলের তকমা নয়, সেটা নিতান্তই মা বাবার একটা চিন্তা। সেটা কোনো দল ধরে আসে না, সেটা কোনো রাজনীতির হাত ধরে আসে না, সেটা সমাজ। গ্যাসের দাম বাড়লে মায়েদেরই চিন্তা হয়, বাসে ট্রামে চলাফেরা যারা করে তাদের সুরক্ষা বাবা মা ভাবে। সুতরাং সব কিছু মিলিয়ে সমাজের প্রতিচ্ছবি এই চরণে সেবা লাগে। অবশ্যই এটা প্রত্যন্ত গ্রামের একটা গল্প। থিয়েটারের সঙ্গে সিরিয়াল সিনেমার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, মানে থিয়েটারে যে ট্রেনিংটা আমরা পাই সেটা হয়তো সিরিয়াল বা সিনেমায় সেই ট্রেনিংয়ের মাধ্যমে আমরা ভালো কাজ করতে পারবো, এইটুকুই। মানে থিয়েটার করলেই সিরিয়ালে সুযোগ পাওয়া যাবে, এটা খুব ভুল ধারণা। এবার নতুন প্রজন্ম তারা তাদের মতো ধারণা করে আসছে, সেটা তো তাদের ব্যাপার। হ্যাঁ, নামটা তো একটা অবশ্যই ফ্যাক্টর। তারা ভেবে নিচ্ছে যখন এই নামেরা রয়েছে তার মানে নিশ্চয়ই আমাদেরও একটা কিছু হবে, বা এরা হয়তো আমাদের ব্যাক করবে বা কিছু একটা করবে। কিন্তু থিয়েটারটা সম্পূর্ণই আলাদা। থিয়েটারের সঙ্গে সিরিয়াল সিনেমার কোনো সম্পর্ক নেই। মানে থিয়েটারে যা কাজ হয় সেটার সঙ্গে থিয়েটারে কাজ করলেই আমার একটা ওয়ে হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে ঢোকার, সেটা একদমই নয়, সেটা সম্পূর্ণ ভুল। আমিও জুনিয়রই, কিন্তু আমার দিক থেকে একটাই বার্তা থাকবে নতুনদের জন্য, যারা একেবারে নতুন থিয়েটার করতে চাইছে। থিয়েটার করে আমি সিরিয়াল সিনেমায় কাজ করব, ভালো কাজ করব, এই উদ্দেশ্যটা থাকা, এই এইমটা থাকা ভালো, এটা একেবারেই খারাপ নয়। কিন্তু থিয়েটার করতে এলাম, অমুক 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 নাম আছে, এই বড় ফেস আছে, তারা আমাকে ব্যাক করে ঢুকিয়ে দেবে, আমার মনে হয় এই ধারণা নিয়ে এলে থিয়েটার করা যাবে না। থিয়েটার করার জন্য আলাদা মাইন্ডসেট লাগে, সিরিয়াল সিনেমার জন্য আলাদা মাইন্ডসেট লাগে। শুধুমাত্র যারা মঞ্চে অভিনয় করছেন, বড় পার্ট করুক, ছোটো পার্ট করুক, যাই করুক না কেন, তাদের ব্যাকিংটাই হয় ব্যাকস্টেজ থেকে। যদি ব্যাকস্টেজ স্ট্রং না হয়, ফ্রন্ট স্টেজ কোনোভাবেই স্ট্রং হতে পারে না, কোনোভাবেই স্ট্রং হতে পারে না। ব্যাকস্টেজের কাজ করার উদ্যমটা বা ব্যাকস্টেজের সাপোর্টটা ভীষণভাবে দরকার। শিফটিং হয়ে যাক, কি সেট সাজানো হয়ে যাক, কী রিকুইজিশন প্রপার, কোন এক সিনে কী রিকুইজিশন লাগবে সেটা হেল্প করে দেওয়া, সেটা নিয়ে যাওয়া, এইগুলো না হলে স্টেজে অভিনয়টা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। সুতরাং আগে হয় ব্যাকস্টেজের স্ট্রং, তারপর ফ্রন্ট। ওটা ওই কারণেই যাতে ফ্রন্ট স্টেজে যে অভিনয়টা হচ্ছে সেটা যাতে কোনোভাবে হ্যাম্পার্ড না হয়, তারা যাতে কোনোভাবে ডিস্টার্ব না হয়, সেইটা যাতে স্মুথলি হয়ে যায়, সেটারও রিহার্সাল প্রয়োজন। এবং যারা ব্যাকস্টেজের কাজটা করছেন, সেট সরানো, প্রপ সরানো, সেটাকে প্রপারলি প্লেস করা, সেটাও যাতে ঠিকঠাকভাবে হয়, সেটার জন্য ট্রেনিং দরকার। সে ট্রেনিংটা দিদি দেয়।
দর্শক তো 1 জানুয়ারি চারবাকের নাটক ভীষণভাবেই উদযাপন করেন, সেটা দেখে এসেছি আমি যতদিন চারবাকে এসেছি। আমার বিশ্বাস এইবারেও দর্শক উদযাপন করবেন। এই রকম এত ভালো একটা সাবজেক্ট, এত ভালো ভালো অভিনেতারা রয়েছেন, অরিন্দমদা রয়েছেন, বেনুদা রয়েছেন, খেয়ালিদি রয়েছেন। আপনারা আসুন, নিশ্চয়ই উপভোগ করবেন, এইটুকুই আমি বলবো। আমি জানি না নিরাপদ কথাটার অর্থই এখন ভীষণ গুলিয়ে গেছে। কোনটা নিরাপদ, কোনটা বড়দের দেখার মতন, কোনটা ছোটদের দেখার মতন, এসব আর আমি বুঝি না, সব গুলিয়ে গেছে। সুতরাং নিরাপদ যদি কেউ বলে থাকে, নিশ্চয়ই নিরাপদ। আমার ছেলেটা যতক্ষণ ভালো আছে নিরাপদ, আমার ছেলে যখন ভালো নেই তখন আর নিরাপদ নয়। সুতরাং এই মোটোতেই আমিও বিশ্বাসী, আর নিরাপদ। আমার ছেলের কিছু হয়নি ভাই, আমি নিরাপদ। 1 জানুয়ারি আসছে, দুপুর 3টে, সন্ধ্যে 6:30 একাডেমিতে চরণে সেবা লাগে। বিশাল কাস্টিং নিয়ে একটা চেষ্টা করেছি, হয়তো ভালো লাগবে, নাই ভালো লাগতে পারে। বলতেই পারেন 1000 বার দেখা নাটক আবার দেখলাম, বা বলতেও পারেন বাহ বেশ লাগলো। তো জানি না, সবটাই নির্ভর করছে 1 জানুয়ারিতে।